মহোৎসবের প্রতিদিনের ভিডিও দেবো বলে যেভাবে আমি গায়েব হয়ে গেছি, আমাকে যদি মিস্টার ইন্ডিয়াও দেখতে পেতো মেরেই ফেলতো। ভিডিওটা আগে দেখে নাও, তারপর বলছি কেন আমি আপলোড করতে পারিনি ভিডিও। তো প্রতি বছরের মতো এই বছরও রবিবারে আমরা গন্ডি দিতে গিয়েছিলাম, আর আমার দিদি জামাইবাবু ভেবেছিল মন্দিরে একটা গোপাল দেবে, তাই ওরা ঢাক বাজিয়ে গোপাল নিয়ে গিয়েছিল। আমাদের গন্ডি কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার বোনের পুকুরে ডুব দেয় আরও ভালো লাগছিল, তাই ও গিয়ে আবার ডুবে এসেছিল। বাড়িতে এসে মা এই টিফিন বক্সটা আমাদের ধরিয়ে দিয়েছিল, মা খুলতে পারছিল না, আমরাও খুলতে পারিনি, তাই পাশের বাড়ি গিয়ে বক্সটা খুলিয়ে এনেছিলাম। আর আমাদের এখানে দুপুরবেলা প্রতি বছর মহেশপুর থেকে গন্ডি দিতে দিতে আসে মহাপ্রভুর কাছে। এর পেছনেও একটা স্টোরি আছে, আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোরঙ্গপাড়া, মানে এনারা যেখানে থাকেন ওই পাড়াটার নাম কোরঙ্গপাড়া। তো বহু বছর আগে ওনাদের পাড়াতে মহামারী লেগেছিল, আর ওনাদের মধ্যে অর্ধেক মানুষই মারা যাচ্ছিল সেই সময়। তাই ওনারা মহাপ্রভুর কাছে মানত করে গিয়েছিলেন যে ঠিক করে দিলে ওরা প্রতি বছর গোটা পাড়ার সঙ্গে নিয়ে আসবে গন্ডি কেটে। তো তারপর থেকেই ওনারা আসেন, প্রতি বছর আসেন, আর ওই গরমে দুপুরের মধ্যেই আসেন। আমরা তো দেখলেই ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সবাই মিলেই আসে। তো তারপর একটু রাত্রেবেলা বেরিয়ে গিয়েছিলাম মেলা দেখতে, ভিডিওটায় দেখালাম না আর কি কি করেছি কি না করেছি, আরও বেশি বড় হয়ে যাবে। আর হ্যাঁ, সেই সোমবার থেকে টানা আমি জ্বরে ভুগছিলাম। তো আজকে শুক্রবার, আজকে অনেকটা ভালো লাগছে, শরীরটা উঠে বসতে পারছি, তাই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো এই কারণেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।